নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরও শপথে বহাল রয়েছেন অভিযুক্ত অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান এই অধ্যক্ষ। এরপরই তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ঘুষ বাণিজ্য, মসজিদের সম্পদ দখল এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসে। নূর সাখাওয়াত হোসেন আদিয়াবাদে যে পরিমাণে দুর্নীতি করেছে, কোনো শিক্ষক এই পৃথিবীর ইতিহাসে নাই যে এরকম দুর্নীতি করেছে। উনি নারী শিক্ষিকাদেরকে যৌন হয়রানি সহ নানা ধরনের অত্যাচার করে গেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে। আত্মগোপনে যাওয়ার পর সুনির্দিষ্ট এসব অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তেও তার বিরুদ্ধে ওঠা এসব ভয়াবহ দুর্নীতির সত্যতা মেলে। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় তাকে শপথে পুনর্বহাল করে। সরকার যখন দেশ ত্যাগ করেন, পলায়ন করেন, তখন উনিও তাদের পাশাপাশি পলায়ন করেছেন। কেন? তিনি নিজেই জানেন তিনি দুর্নীতিগ্রস্ত। স্কুলের টেবিল চেয়ারের ভাউচার ১ লক্ষ টাকা হলে ২ লক্ষ টাকা ভাউচার দিতেন। স্কুলের এসি উনার বাসায় নিয়ে লাগাচ্ছেন। অভিযোগ রয়েছে উপর মহলে প্রভাব খাটিয়ে নিজের পক্ষে প্রজ্ঞাপন বের করে আনেন তিনি। এদিকে তাকে মেনে নিতে নারাজ ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী। দুর্নীতির বিচার সহ অবিলম্বে তাকে অপসারণের দাবিতে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে পুরো শিক্ষাঙ্গন। বিভিন্ন এলাকা সন্ত্রাসী বাহিনী নিয়ে স্কুলে সে ঢুকতে চাইছিল, অস্ত্র শস্ত্র, তারপরে রামদাও, লাঠি ওটা নিয়ে স্কুলে ঢুকতে চাইছিল, কিন্তু এলাকাবাসী সেটা রুখে দেয়। কাগজে কলমে পদে বহাল থাকলেও জনরোষের মুখে তিনি কলেজে যেতে পারছেন না। দীর্ঘদিন ধরে তার এই অনুপস্থিতির কারণে অন্যান্য শিক্ষকরা যেমন নানা দাপ্তরিক সমস্যায় পড়ছেন, তেমনি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। মাননীয় এমপি মহোদয় উনি নিজেই এই বিষয়ে বলছে, আপনি কারো কোনো কিছু আপনার কথা বলুন না, যা কিছু বলতেন আমি যেহেতু আপনাকে এখানে বসতে বলছি, আপনি এখানে কাজ করবেন, কোনোটা কিছু বলতে না। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, বরং গোপন ক্যামেরায় দাবি করেন স্থানীয় সংসদ সদস্য তার পূর্ণাঙ্গ দায়িত্বভার নিয়েছেন। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় শিক্ষাঙ্গনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে আপাতত জেলা বা উপজেলা সদর থেকে দাপ্তরিক কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। স্থানীয়ভাবে আরো বিষয়গুলো নিয়ে ইনস্টিটিউশন করে তারপরে যেন প্রিন্সিপালকে শপথে পুনর্বহাল করে বা সরকারি যে আদেশ, এর পাশাপাশি পুনঃতদন্তের জন্য আমরা চিঠিটা লিখেছি। এখন যদি দাপ্তরিক যেগুলো চিঠিপত্র আছে তার সাথে বেতন বিল হয়, স্কুলের ব্যয় নির্বাহ হয় বা পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো কার্যক্রম করার জন্য এমপি মহোদয় ওনাকে সাময়িকভাবে বলেছেন যে আপনার কাগজপত্রগুলো দেখবেন আর কি।